নমস্কার বন্ধুরা, আবার একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজ আমি চলে এসেছি গয়া। এই গয়ার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে উপস্থিত করছি। নমস্কার, আমি উজ্জ্বল। আমার চ্যানেল জার্নি উইথ উজ্জ্বলে সবাইকে স্বাগত জানাই। আপনারা ব্লগটা দেখুন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এটা পরেশনাথ পাহাড় দেখুন। ওই যে দূরে পাহাড়টা দেখাচ্ছে। আমরা ট্রেনে আছি, আমরা ৩-৪ জন মিলে গয়া গিয়েছিলাম। এটা হচ্ছে গয়ার ভারত সেবা সংঘ। আমরা এইখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং এইখানেই রাত্রিবাস করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল দুদিনে ১৪০০ টাকা। খুব সুন্দর জায়গাটা। আপনারা তবে একটা জিনিস, এই ভারত সেবাশ্রম সংঘ খোলা থাকে ভোর 4:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। তার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে ফল্গু নদী। দেখুন, এই ফল্গু নদীর তীরে অনেকে পিণ্ডদান করছেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মৌনী অমাবস্যা। সেই মৌনী অমাবস্যাতে খুব ভিড় হয় এবং এটা ফল্গু নদীর তীরে মা ফল্গু নদী। অনেকেই পিণ্ডদান করতে এসেছেন। দেখুন, ফল্গু নদীর তীরে নিজের আত্মীয় মা বাবা যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন। স্নান করে, অনেকে স্নান করে পিণ্ডদান করছেন। এটা হচ্ছে ফল্গু নদীর তীরে। তবে একটা জিনিস আপনারা জেনে রাখুন, এখানে 3 জায়গায় পিণ্ড দেওয়া হয়। একটা হচ্ছে এই ফল্গু নদীর তীরে, আর একটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির, কিন্তু ওইখানে ভিডিও করা একদম সম্পূর্ণ নিষেধ। আর একটা হচ্ছে এই যে বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষতে। এই 3 জায়গায় পিণ্ডদান করা হয়। স্বাভাবিক মৃত্যুতে এই 3 জায়গায় পিণ্ডদান করা হয়। এটা হচ্ছে বটবৃক্ষ, যেখানে মা সীতা পিণ্ড দিয়েছিলেন এবং বটবৃক্ষকে সাক্ষী রেখে, তার জন্যে এই বটবৃক্ষে পিণ্ডদান করা হয়। বিশাল বৃক্ষ, সবাই দেখুন বেঁধে রেখেছে ডুরি। এই যে বিশাল বৃক্ষ, বটবৃক্ষ। এই বটবৃক্ষর নিচে পিণ্ডদান করা হয়। দেখুন, বটবৃক্ষটা বিশাল। কত যে শাখা পোশাকা বেরিয়েছে। বহুত পুরনো বটবৃক্ষ।
এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে হনুমানজির মন্দির দেখুন আপনারা।